মেলবোর্ন রেইনকার্ডসের বিপক্ষে রিশাদ হোসেন হবার্ট হ্যারিকেনের জার্সিতে নিজের প্রথম ওভার করতে এসে খরচ করেন মাত্র ৮ রান। প্রথম ওভারে কোনো উইকেট পাওয়া হয়নি বাংলাদেশি এই লেগ স্পিনার। তবে নিজের দ্বিতীয় ওভার করতে এসে চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেনের বলে আউট হয়ে ব্যাপক নাটক দেখিয়েছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রেজওয়ান। রিশাদের তৃতীয় বলে একটি ৪ হাঁকান মোহাম্মদ রেজওয়ান। এমন নাটক শুরু করেন তিনি, কখনো বলছেন পায়ে ব্যথা, কখনো বলছেন কোমরে ব্যথা। এরপরে বলে অবশ্য রিশাদ হোসেন তাকে ফিরিয়ে দিয়েছেন। রিশাদের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার। রিশাদের দুর্দান্ত উদযাপন, কিন্তু তখনও নাটক শেষ হয়নি মোহাম্মদ রেজওয়ানের। আউট হয়ে তিনি মাঠের বাইরে যেতে চাচ্ছেন না। এখানে ব্যথা সেখানে ব্যথা, গিয়ে একটা অবস্থা, যেটা দেখে হাসতে হাসতে শেষ রিশাদ হোসেন এবং তার দলের বাকি সদস্যরা। পরবর্তীতে রিশাদ হোসেনের বলে আউট হন এবং মাথা নত করে মাঠ ছাড়েন মোহাম্মদ রেজওয়ান। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে দারুণ বোলিং করেন রিশাদ। খরচ করেন মাত্র ৬ রান এবং তুলে নিয়েছেন রেজওয়ানের মতো ব্যাটারকে। এরপর নিজের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলে উইকেট পেতেন রিশাদ হোসেন, যদি না নিখিল চৌধুরী ক্যাচটা না ছাড়তেন। নিখিল চৌধুরী ক্যাচ ছাড়ছে তো ছাড়ছে, সাথে বলটাকে ছক্কা বানিয়ে দিয়েছে, যে কারণে বেঁচে গেলেন অলিভার ব্রেক। এরপর রিশাদের সামনে পড়ে জ্যাক ম্যাকগার্ক। এই ব্যাটসম্যান রিশাদের ৪ নম্বর ডেলিভারিটিতে ছক্কা হাঁকান, কিন্তু রিশাদও কম নয়। রিশাদের ওভারে ছক্কা হাঁকালে পরের বলে রিশাদ উইকেট নেবে, এটাই স্বাভাবিক, এবং তাই ঘটেছে। পরের বলে ফিরিয়ে দিলেন জ্যাক ম্যাকগার্ককে। তৃতীয় ওভারে ১৫ রান খরচ করলেও তুলে নিয়েছেন জ্যাকের উইকেট। নিজের শেষ ওভারে বোলিং করতে এসে রিশাদ খরচ করে মাত্র ৫ রান। তবে শেষ ওভারে কোনো উইকেট পাননি তিনি। তাই ২ উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রিশাদকে। নির্ধারিত ৪ ওভারে ৩৪ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন রিশাদ হোসেন।